আমরা শুরু করেছি একদম লোকাল যে ভ্যালুটা সেটাকে ধারণ করে ক্যারেক্টার বিল্ডিং থেকে শুরু করে আমাদের যে মোরাল ডেভেলপমেন্ট এখান থেকে শুরু করে যেখানে মানুষ কখনো শুরু করে না শেষও করে না, কিন্তু আমরা শুরু করেছি এই জায়গাগুলো থেকে। এবং রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স একটা বাচ্চার জন্য শুধু পুঁথিগত বিদ্যা থাকলেই হয় না। পুঁথিগত বিদ্যা আর পর হস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। এটা কিন্তু কবি ঠিকই যথার্থ বলেছেন যে আমার বিদ্যা শুধু আমার কাছে একটা ইনফরমেশন, একটা তথ্য ভান্ডার। এই তথ্য ভান্ডার এটা যদি বইয়ের মধ্যে থাকে আমি চাইলেই এটা ইউজ করতে পারবো না। আরেকটা হচ্ছে আমাদের ফাইন্যান্স যদি আপনার পকেটে না থাকে তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু আপনার জন্য প্রবলেম, কারণ আপনি এটা সাথে সাথে ইউজ করতে পারবেন না। আর এই দুটোই যদি আপনার রেডি থাকে, সাথে যদি আপনার অ্যাপ্লিকেশন নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, ফাইন্যান্স এন্ড অ্যাপ্লিকেশন যদি থাকে, তখন অবভিয়াসলি আমরা কি করতে পারি, সেটাকে রিফ্লেক্ট করতে পারি থ্রু দ্য আপার স্টেজ, আমরা যেখানে যেতে চাই। তো একটা কথা আছে, ডেয়ার টু ড্রিম, বীর ভোগ্যা বসুন্ধরা। আপনি যত বড় স্বপ্ন দেখবেন তত বড় আপনি বীর হবে, কারণ ওই সাহসটা থাকতে হবে। যার ভিতর স্বপ্ন দেখার সাহস আছে সে স্বপ্নকে ছুঁতে পারবে, আর যার ভিতর কোনো স্বপ্ন নেই তাহলে সে কোনোদিন স্বপ্নকে ছুঁতে পারবে না। শুধু তাকে স্বপ্নটা কাছে এসে দুঃস্বপ্নের মতো হয়ে চলে যাবে। তো আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের পিএইচডি প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা, obviously it's a 21st century education, skill based learning system, self reliant, and সবসময় আমি বলি যে আমাদের বাচ্চাদের ক্রিয়েটিভিটি টুডে সিচুয়েশন সেটা হচ্ছে ডিপেন্ডিং, সো ডিপেন্ড অন আদার্স। সেটা আমার বাবা মা হোক আর যেই হয় না কেন, অথবা প্রাইভেট টিউশন অথবা কোচিং হয় না কেন, অথবা ক্লাসের টিচারের উপরেই শুধু হয় না কেন, এই ধরনের যে ম্যাটারগুলো, এই ডিপেন্ডেন্সিটা আমাদেরকে ধীরে ধীরে ইন্ডিপেন্ডেন্ট থেকে আরো বেশি ডিপেন্ডেন্ট করে ফেলছে। দ্যাটস ওয়াই আমার এবং আমাদের পিএইচডি ফ্যামিলির যে ভিশনটা সেটা হচ্ছে যে আজ থেকে ইট ইজ অলমোস্ট 17 ইয়ার্স এগো আমি যে ড্রিমটা দেখেছি, এবং আরো এক যুগ আগে যেটা নিয়ে আমি কাজ শুরু করেছি যে নো ফার্দার প্রাইভেট টিউশন এন্ড কোচিং, কারণ আমার আরো যে অর্গানাইজেশন আছে সেখানে আমি সাকসেসফুলি এটাকে ইমপ্লিমেন্ট করতে পেরেছি। কিন্তু মানুষ সে সময় এটা স্বপ্নও দেখতে পারেনি, বলতেও পারেনি, কারণ সবার ভিতরে একটা কথা ছিল যে অবশ্যই আমার বাচ্চার জন্য কোচিং লাগবে, টিউশন লাগবে, কারণ রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ তারা রেজাল্টের পিছনে ছোটে। কিন্তু বাচ্চার যে ক্রিয়েটিভিটি যেটা আছে সেটাকে তারা কখনো এক্সপ্লোর করার চেষ্টা করে না। আর বাচ্চার ক্রিয়েটিভিটিকে যারা এক্সপ্লোর করবে, যে টিচার, তারা হচ্ছে এইটার হচ্ছে ব্যাকবোন। যদি এডুকেশন হয় একটা জাতির ব্যাকবোন, মেরুদণ্ড, আর শিক্ষক বা শিক্ষিকা যারা আছে, টিচার্স হচ্ছে আপনার শিক্ষার মেরুদণ্ড। জাতির মেরুদণ্ড হচ্ছে আমাদের শিক্ষা, আর শিক্ষার মেরুদণ্ড হচ্ছে শিক্ষক আর শিক্ষিকা। কিন্তু আমরা শিক্ষক শিক্ষিকা যদি আমরা আমাদের নিজ দায়িত্বে, বাবা মার দায়িত্বে যদি ভূমিকা পালন না করি, তাহলে সেই ক্ষেত্রে এই প্রবলেমটা থেকে যাবে। তো সেই কারণে আমি চিন্তা করেছি যে আমাকে যদি প্রয়োজনে পকেট থেকে সাবসিডিও দিতে হয়, তাহলে একটা বাচ্চার ক্রিয়েটিভিটি, ইনোভেশনটাকে এক্সপ্লোর করার জন্য যা যা দরকার,
তারা মনটা করবে। Not only stopping the private tuition and coaching, but also they will be the real life warriors. They can explore. They will be the entrepreneur from the earliest stage. Last time I said it, you have to think about 25 years. After 25 years, because your child will go to the stage after 25 years, because they are the Gen Z and now they are the Alpha. এই জন্য আমাদের প্লে গ্রুপের ফার্স্ট যে সেকশনটা এটাকে আলফা জেনারেশন রাখা হয়েছে, জেনারেশন নাম দিয়ে। তো এই আলফা জেনারেশনকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে কিভাবে রেডি হতে হবে সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আসলে একটা ইভেন্ট সাকসেস হওয়া মানে এটা পিছনে ডে নাইট কাজ করা। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিব যে পহেলা বৈশাখ এবং শুভ নববর্ষ এটাকে এত সুন্দরভাবে আমাদের টিচার্স স্টাফ থেকে শুরু করে টপ টু বটম যেভাবে কাজ করেছে একদিনের মধ্যে এটাকে এমন একটা স্টেজে নিয়ে এসেছে। আমি মনে করবো না যে একটা দিন আমরা মনে হয় হাফ ডে পেয়েছি প্রিপারেশনের জন্য। There is no ইভেন আমাদের বাচ্চাদেরও আমরা প্রিপেয়ার করতে পারিনি টুডে আজকে প্রোগ্রাম, কিন্তু আজকে আমরা তাদেরকে জাস্ট বলেছি যে তুমি এটা গিয়ে করবা, সেটাই করেছে তারা। তার মানে কি এই যে আগে থেকে একটা যে প্রিপারেশন যে টাইম কনজিউমিং ম্যাটার ছিল সেটাও ছিল না। তাহলে আমরা চাইলেই যে কোনো দিন যে কোনো কিছু করতে পারি, অনেক বড় কিছু করতে পারি। তো বড় কিছু করার জন্য যে বিগ বিগ প্রিপারেশন লাগে, নো, নট লাইক দ্যাট। আই অলওয়েজ সে about the mindset. You have the mind, but you have to set it. That is called a mindset. যদি আমার এই মাইন্ডটা থাকে, I can change the world. So আমি স্বপ্ন দেখি পিএইচডি। আমরা লাস্ট ইয়ার আমাদের যে অবস্থা ছিল, আমাদের যত স্টুডেন্ট ছিল, we have to reject, বাট আমরা নিউ ক্যাম্পাস এক্সপ্যান্ড করেছি। আরো আমাদের সামনে সেমিস্টার্স বিল্ডিং বিল্ড আপ হচ্ছে। সো সেক্ষেত্রে আমাদের প্যারেন্টস অন রিকোয়েস্টের জন্য এগুলো আমাদের করতে হচ্ছে। আসলে আমরা এসেছি সেবা দিতে, বিজনেস না। কিন্তু সেবা দিতে আসলেই আরেকটা প্রবলেম হয়, সেই ডিমান্ডটাকে ফুলফিল করা। যে ডিমান্ডটা আমাদের ক্রিয়েট হয়েছে, এক্সেস যে ডিমান্ডটা, সেটার জন্য আমাদেরকে কুইক এক্সপানশনে যেতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের আমি চাইবো সহযোগিতা, যেরকম যখন যে ডিমান্ডটা আমাদের দরকার সেটা যেন আমরা ফুলফিল করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে আজকের পহেলা বৈশাখ, বাঙালি জাতির সবচেয়ে বড় উৎসব হচ্ছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ আমাদের যে নিজস্ব যে কালচার আছে, যেটা আমাদের সম্রাট আকবর সাহেব প্রবর্তন করেছেন, আমরাও যেন সেই ধরনের একজন করে সম্রাট হতে পারি, আমাদের বাচ্চাদেরকে সেই ধরনের একজন সম্রাট বানাতে পারি, যে তোমরা তোমাদের যে রুট যেটা আছে সেটা যেন ভুলে না যাও, রুটকে ঠিক রেখে তোমরা বিশ্বের দরবারে নিজেদেরকে মেরে যেন ধরতে পারো। শুধু পহেলা বৈশাখেই না, আমাদের যে নিজস্ব কালচার, বাঙালি যে কালচারগুলো আছে, আমাদের যে ঋতুগুলো আছে, এগুলোকে বুঝে আমাদের সময়কে কাজে লাগিয়ে আমরা যে একটা ডেভেলপিং কান্ট্রি, এগ্রিকালচারাল বেসড কান্ট্রি, এই কান্ট্রির ন্যাচারাল যে রিসোর্স গুলো আছে সেগুলো যেন প্রপার ইউটিলাইজ করতে পারে। তবে ওয়ার্ল্ডে বেস্ট হিউম্যান রিসোর্স ইন বাংলাদেশ। কিন্তু আমাদের সবচেয়ে বিগ প্রবলেম এই জায়গায়, আমাদের কোনো হিউম্যান রিসোর্স ঠিকভাবে কাজ করে না। কেন করে না? কারণ তারা চাইলে সহজে অনেক কিছু করতে পারে, কারণ তাদের ব্রেন অনেক ভালো, দে আর ভেরি ইন্টেলিজেন্ট, কিন্তু তাদের ব্রেনটা ফাংশন খুব কম করে। প্রয়োজন যখন তখন করে, প্রয়োজন যখন নাই তখন করে না। যখন প্রয়োজন থাকে না তখন যদি ফাংশন করে, তাহলে এটা হবে সুপার ব্রেন, সুপার পাওয়ার হবে। আমাদের যেমন ন্যাচারাল রিসোর্স আছে, ঠিক তেমনি আমাদের হিউম্যান রিসোর্স আছে। এটাকে প্রপার ইউটিলাইজ করার জন্য শুধু আমাদের একটু ক্যাপিটাল শর্টেজ আছে, সেটা যদি আমরা চাই, আমাদের গভর্নমেন্টও যদি চায়, এই ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচার যা আছে এটাকে যদি একটু মেইনটেইন করে, ইনশাল্লাহ বিশ্বের বুকে আমরা খুব সহজে দাঁড়িয়ে যেতে পারবো। তো আমরা চাই পিএইচডি থেকে আমাদের বাচ্চারা যেন শিখে যে শিখরের টানে যেন তারা শেখরে যায়, আবার শেখর থেকে যেন তারা শিখরে যেতে পারে, বিশ্বের দরবারে গিয়ে যেন তারা মাথা উঁচু করে বলতে পারে
আমরা বাংলাদেশি, আমরা বাঙালি। আমাদেরকে যেন কেউ এই আন্ডারস্ট্যান্ড না করতে পারে, নাম শুনেই যেন বুঝে যায় যে আসলে উই আর দ্য রিয়েল হিরো, উই আর দ্য রিয়েল হিরোইন। এই প্রত্যয় নিয়ে যে আমাদের বাচ্চাদের ভিতর আমাদের যে যে বিষয়গুলো আছে এগুলো যেন আমরা ইম্পার্ট করতে পারি। আমাদের কালচারটা যেটা, এটা অনেক রিগোরাস, ইট হ্যাজ দ্য গ্রেট হেরিটেজ। এই হেরিটেজটাকে আমরা যেন প্রিজার্ভ করতে পারি, আবার এটাকে প্রোটেক্ট করতে পারি এবং এটাকে পেট্রোনাইজ করতে পারি। সো এম্পাওয়ারিং দ্য cultural heritage of Bangladesh, today's motto, and our school PIST, that is the learning for life, that has been reflected through the real application under the ground and over the cultural function and the display of the stall and others. So thank you very much. Thank you for your kind cooperation and support always in the meantime.